মৎস্যজীবীদের জন্য রাজ্য সরকার একটি পরিকল্পিত প্রকল্প নিতে চলেছে। কেন্দ্রীয় সরকারের সাগরমালা 1 নম্বর প্রকল্পে আমরা প্রবেশ করিনি। এই কারণে সাগরমালা 2 নম্বর প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদের জন্য একটি বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানালেন রামনগরের বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল। এই প্রকল্পের মাধ্যমে মৎস্যজীবীদের নিরাপত্তা, মৎস্য খুঁটিগুলির সামগ্রিক উন্নয়ন করা, মৎস্যজীবীরা যেখানে বসবাস করেন সেই এলাকার রাস্তাঘাট ইত্যাদি উন্নয়ন সাধন করা, তাদের জীবন জীবিকার উন্নয়ন করা, মৃত্যুর পর তাদের পরিবারের ঠিক সহায়তা প্রদান এবং ব্যান পিরিয়ডে মৎস্যজীবীদের আর্থিক সহায়তা প্রদানের মতো গুরুত্বপূর্ণ সহায়তা এই প্রকল্পে রয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৎস্যজীবীদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছে, যার মাধ্যমে তাদের অভূতপূর্ব উন্নয়ন হবে। এছাড়াও সমুদ্রে মৎস্য শিকারে যাওয়া মৎস্যজীবীদের সঙ্গে ওয়্যারলেসের মাধ্যমে যোগাযোগ করা হতো। এখন আধুনিক প্রযুক্তির যন্ত্রের মাধ্যমে মৎস্যজীবীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য একটি কন্ট্রোল রুম চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার জন্য দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ একটি কক্ষ নির্ধারিত করেছে। ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দলের জন্য 50 জন কর্মী নিয়োগ করা হবে। সমুদ্রে হারিয়ে যাওয়া মৎস্যজীবীদের খোঁজ খবর করা এবং তাদের উদ্ধার করার জন্য কাজ করবে। পর্যটকদের নজরদারির জন্য 65টি সিসি ক্যামেরা ছিল, তা বাড়ানোর কথা বলা হয়েছে। 4টি গ্রিন কার অর্থাৎ ব্যাটারি চালিত গাড়ি 24 ঘন্টা নজরদারি করবে। সমুদ্র উপকূলবর্তী মৎস্যজীবী অর্থাৎ মৎস্য চাষীদের উন্নয়নের কথাও ভেবেছেন, যার কারণে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এলাকা দীঘা থেকে দারিয়াপুর পর্যন্ত সম্প্রসারণ করেছেন। মুখ্যমন্ত্রী প্রতিটি মৎস্যজীবী ট্রলারে লাইফ জ্যাকেট দেওয়ার কথা বলেছেন। ইতিমধ্যে মৎস্য দপ্তর, মহকুমা ও ব্লক প্রশাসন ট্রলার মালিকদের নিয়ে একটি বৈঠক করেছেন। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে প্রত্যেকটি মৎস্যজীবী ট্রলারে লাইফ জ্যাকেট রাখতে হবে। সংগঠনের পক্ষ থেকে সমুদ্রের মৎস্য শিকারের জন্য যাওয়া মৎস্যজীবীদের প্রত্যেকের বীমা সুনিশ্চিত করা হয়েছে। শুধুমাত্র সকল ব্যক্তি কোনো সন্ধান পাওয়া যায় না, সেক্ষেত্রে 7 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। তার আগে কোনোভাবে ক্ষতিপূরণ দেওয়া যায় না। নতুন সরকার মৎস্যজীবীদের জন্য পরিপূর্ণ একটি পরিকল্পনা আছে, যেটা কেন্দ্র সরকারের সাগরমালা 1-এ আমরা অনুপ্রবেশ করিনি, ঢুকিনি। সাগরমালা 2 প্রকল্পের মাধ্যমে এই সমস্ত প্রক্রিয়াগুলো, যেমন 1, মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা, মৎস্য খুঁটি যেখানে আছে সেখানকার সামগ্রিক উন্নয়ন, যে সমস্ত এলাকাগুলোতে মৎস্যজীবীরা অবস্থান করেন তাদের বাড়ি, রাস্তাঘাট তৈরি, সেই সঙ্গে তাদের জীবিকা সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো আছে সেই সমস্ত বিষয়ে নিরাপত্তা নিশ্চিত করা, এবং তাদের আফটার ডেথ বেনিফিট এবং তার আগে এই যে ব্যান পিরিয়ড যেটা যে আছে সেই ব্যান পিরিয়ডের সময় মৎস্যজীবীদের জন্য আলাদা করে ভাতা প্রদান, যার ফলে ওই সময়কালে তাদের সংসার চালানোর ক্ষেত্রে সুবিধা হয়। তার বাইরেও এই কোস্টাল এলাকার মৎস্যজীবীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ইতিমধ্যেই একাধিক ঘোষণা দিয়েছে। তার মধ্যে মৎস্যজীবী সহ সমুদ্র উপকূলে নিরাপত্তার জন্য যে ট্রান্সপন্ডার ব্যবহার করার কথা বলেছেন, এখানকার যে ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা, শুধু তাই নয়, সরকার সুসামঞ্জস্যপূর্ণভাবে সমুদ্রে যারা মাছ ধরতে যান মৎস্যজীবীরা তাদের সঙ্গে যোগাযোগের জন্য একটি কন্ট্রোল রুম এবং সেটা ডিএসডি এর একটি রুমও তিনি নির্দিষ্ট করে দিয়েছেন, এবং তার মাধ্যমেই সেখান থেকে তাদের সঙ্গে যোগাযোগ হবে। ইতিমধ্যে যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট, সমুদ্রে কেউ কোনোভাবে হারিয়ে গেলে বা ডুবে গেলে তার জন্য আলাদা করে 50 জন ডিজাস্টার ম্যানেজমেন্টের নিয়োগ করার কথা বলেছেন। আর পর্যটকদের সমুদ্র উপকূলের সুবিধার জন্য মোট 65টি সিসি ক্যামেরা ছিল, 200টি সিসি ক্যামেরা এবং মোট 4টি গ্রিন কার মানে ব্যাটারি চালিত কার 24 ঘন্টা মনিটরিং করার কাজ সহ সামগ্রিক সমুদ্র উপকূলবর্তী এলাকার কাজের জন্য ভাবনা ভেবেছেন, এবং এখানকার সমুদ্র উপকূলবর্তী এলাকার উন্নয়নের জন্য, যার সঙ্গে মৎস্য চাষ এবং মৎস্য চাষীরা নিবিড়ভাবে সংযুক্ত, তিনি ডিএসডি এর সীমাকে বর্ধিত করেছেন। দক্ষিণকাতি এবং উত্তরকাতি দীঘা থেকে দারিয়াপুর পর্যন্ত এই পুরো অংশকে সংযুক্ত করেছেন। এটা মৎস্যজীবীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন ভাবনা।
তারা দেখা যায় মৎস্যজীবীরা এবং মৎস্য শিকার করতে যায় তাদের বেশিরভাগ ক্ষেত্রে লাইফ জ্যাকেট থাকেন, তো এই কি নজর থাকবে? প্রত্যেকটা লাইফ জ্যাকেটের ক্ষেত্রে তিনি এটা বিধানসভা থেকেও বলেছেন এবং দুর্ভাগ্যজনকভাবে এটি ট্রলার ডুবির ফলে যে 15 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানুষকে খুঁজে পাওয়া যায়নি, তাদের পরিবারের একজন করে চাকরি এবং আর্থিক 5 লক্ষ টাকা করে রাজ্য সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়ার যে অনুষ্ঠান আয়োজন ছিল রামনগর 1 ব্লকে, সেখানেই দাঁড়িয়ে তিনি প্রতিটি ট্রলারে লাইফ জ্যাকেট নতুন করে দেওয়ার কথা তিনি সরাসরি ঘোষণা করেছেন। মৎস্য দপ্তর এবং সংশ্লিষ্ট আমাদের যে কোস্টগার্ড ডিপার্টমেন্ট আছে যারা এই বিষয়টি দেখে, তারা আলাদা করে ট্রলার মালিকদের সঙ্গে বৈঠক ইতিমধ্যে করে ফেলেছেন। জেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে, মহকুমা প্রশাসন এবং ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে তারা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবেন এবং সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করবেন রাজ্য সরকারের ক্ষেত্রে, সেটাও নিশ্চিত হয়েছে। যারা ট্রলারে মাছ বিক্রি করে অধিকাংশ লোকের তো বিভিন্নভাবে বিমা থাকেন, বিমাতেও তাদের তোলা। আপাতত যা খবর, আমাদের এখানকার যারা মৎস্য ইউনিয়নের সঙ্গে যুক্ত আছেন তারা রিপোর্ট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, যতজনই আছে প্রত্যেকেরই আলাদা করে বীমা নিশ্চিত করা হয়েছে, প্রত্যেকের বীমা আছে। কিন্তু এটি সমস্যা যেটা আছে, যেটার এখনো সমাধান নেই, আমরা কেউই খুঁজে পাইনি, সেটা যখন সমুদ্রে একজন মৎস্যজীবী হারিয়ে যান, তার যতক্ষণ না দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনা ঘটলে তার মৃতদেহ খুঁজে না পাওয়া যাচ্ছে, 7 বছর পর্যন্ত তাকে ডেথ সার্টিফিকেট ইস্যু করা যায় না। কারোর মৃতদেহ পাওয়া গেলে তার জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা হয়ে যায়, কিন্তু 7 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় সেই মৃত্যু পরবর্তী তার বেনিফিট পাওয়ার জন্য। সেক্ষেত্রে একটি সমস্যা আছে, না হলে প্রত্যেকেরই ইন্স্যুরেন্সের ব্যবস্থা আলাদা করে ইউনিয়নের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।